সুরধনী মা গঙ্গা, পতিত পাবনী গঙ্গার মনে একদিন দুঃখ জাগল। দুঃখ তো সবারই আছে কম বেশি, গঙ্গা দেবীর মনেও দুঃখ জাগল। আমাদের মনে যদি দুঃখ জাগে আমরা কিন্তু দুঃখটা জানাবার মানুষ পাই, কিন্তু গঙ্গা দেবীর মনে যে দুঃখ জাগলো, দুঃখটা কার কাছে জানাবে? মনস্থির করলেন আমার মনের দুঃখটা, যন্ত্রণাটা, এ জগতে সবই তো মিথ্যা, এ জগতে সত্য হচ্ছে আমার গৌর চরণ। গৌর হরির চরণে আমার মনের বাসনাটা আমি জানাব। প্রভু তখন ছিলেন শিবাস আঙিনা। গঙ্গা দেবী পাগলের ন্যায় শিবাস আঙিনায় যখনই গিয়ে দাঁড়িয়েছে, মহাপ্রভু কীর্তন বন্ধ করে দিলেন গঙ্গা দেবীকে দর্শন করে। গঙ্গে, ও মা গঙ্গে, তুমি এইভাবে আমার কাছে ছুটে এসেছো, কি ব্যাপার? গঙ্গা দেবী বললেন, প্রভু আমার মনে কিছু দুঃখ যন্ত্রণা আমি তোমার কাছে জানাতে এসেছি, বলো কি দুঃখ? গঙ্গা দেবী বললেন, প্রভু এই ত্রিজগতের মানুষ, স্বর্গ মর্ত্য পাতাল, এরা সবাই আমার জলে স্নান করে পাপ মুক্ত হয়, হই না? আমরা সবাই কিন্তু পাপ মুক্ত হই, গঙ্গায় স্নান করি। তা গঙ্গা দেবীর মনে প্রশ্ন একটা, দুঃখ একটা, যে আমি তো সবার পাপ হরণ করলাম, কিন্তু জীবনে আমারও তো কিছু পাপ আছে, আমার পাপটা কে নেবে বলো? আমার পাপটা কে নেবে? মহাপ্রভু বললেন, শোনো মা গঙ্গে, তোমারও একদিন পাপ বিনাশ হবে, তুমি ফিরে যাও। গঙ্গা দেবী বললেন, না, আমি জানতে চাই আমার পাপ কবে বিনাশ হবে। বেশ, শোনো মা, যেদিন তোমার তীরে খোল করতাল বাজবে, যেদিন তোমার তীরে সাধুরা উচ্চ স্বরে হরিনাম করবে, শুধু হরিনাম নয়, সাধু সঙ্গে হরিনাম, যেদিন তোমার তীরে সাধুরা হরিনাম করতে করতে তারা যখন নৃত্য করতে আরম্ভ করবে, নৃত্য করতে করতে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা যখন তোমার জলে গিয়ে পড়বে, ধুলাটা উড়ে না, ধুলা উড়ে যখন তোমার জলে গিয়ে পড়বে, সেই দিন তুমি জানবে সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয়, তাদের চরণ ধুলি যদি আমার অঙ্গে আসে, আপনা হতে একদিন না একদিন আমার তাপিত পাপ হরণ হয়ে। বৈষ্ণবের পদধূলি তাহে মোর সানো কেলি, তর্পণ মোর বৈষ্ণবের নাম, বিচার করিয়া মনে ভক্তির আস্বাদনে মধ্যস্বী ভাগবত পুরাণ। বিচার করে দেখবেন মায়েরা, আহা, বিচার করবেন, বিচার। আজকে আমার গৌর হরি এসেছে বলে আমরা কিন্তু এই সন্ধ্যাবেলায় সবাই একই ছাদের তলায় বসে আছি। কি বাবা, গৌর যদি না আসতো আমরা এখন যে যার ঘরেই থাকতাম, তাই না? ঘরে বসে ঘরের কাজ করতাম, তাই না? সংসারে মাতামাতি করতাম। কিন্তু দেখো প্রভুর কি লীলা দেখো, আজকে আমার গৌর এসেছে বলে বৈষ্ণব সমাজটা একত্রিত হচ্ছে। গৌর এসেছে বলে আমরা সাধু সঙ্গ করতে পারছি, বৈষ্ণবের সঙ্গ করতে পারছি। আর সব থেকে বড় কথা, আমার গৌর এসেছে বলে আমরা কিন্তু আমাদের কৃষ্ণকে চিনতে পেরেছি, নাহলে কৃষ্ণকে কে চিনত? হ্যাঁ, তাহলে গৌর কোন যুগে এসেছে মা? কলিযুগে। এই কলিযুগটাকে ধন্য বলতে হয়। ধন্য কলি যুগাবতার। কিন্তু এই কলিকে আমরা কিন্তু যখন তখন গালাগাল মন্দ করি, সবাই করি। একটু বেশি গরম হলে কি বলি? শেষের কলি গো, বলি না? একটু বেশি বৃষ্টি হলে কি বলি? শেষের কলি গো। যাই কিছু হোক, কলিকে সবাই টানি। কিন্তু এই কলিযুগ এসেছে বলে আমরা সাধু সঙ্গ করতে পারি। আর সমস্ত বেদ বেদান্ত
উপনিষদ কলিকে প্রণাম করছে। যে কলিকে আমরা মূর্খ দোষের আকর ভাবি, সেই কলিকে প্রণাম করছে। কি বলে জানো? প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন জীবকে করিলা প্রসার। আর আজকে কলি এসেছে বলেই তো চৈতন্য অবতারকে পেয়েছি। তাই মহাজন এক জায়গায় তার পদাবলিতে কলম দিচ্ছে, দেখো দেখো, গৌরী যদি নাই আসিত এই কৃষ্ণকে কে জানিত, ওরে মন রে তাই গৌর হরি অবুঝব ওরে পাগল মন রে আমার গৌর যদি নাই আসিত এই কৃষ্ণের কথা কে জানিত, আমার গৌর যদি না আসিত আহারে এই কৃষ্ণের কথা কে জানত, গৌর এসে লীলা জানাইল, আমার গৌর এসে লীলা জানাইল, আমার গৌর এসে ওগো গৌর এসে ওগো গৌর এসে লীলা জানাই, আমার গৌর এসে লীলা জানাইল, বলো কে জানিত, কে জানাত, বলো কে জানিত, কে জানাত, আমার গৌরী যদি নায়া আসিত এই কৃষ্ণ কথা কে জানিত, কে জানাত, আমার গৌর যদি আমার গৌর যদি নাই আসিত কৃষ্ণ কথা কে জানিত, সে যে কৃপা করে এটা একটু কমাও, কৃপা করে জানাইয়ে দিল, ও সে কৃপা করে জানাইয়ে দিল, জীবের হাতে ধরে আর পায়ে পরে সে যে কৃপা করে জানাইয়ে দিল, জীবের হাতে ধরে
জীবের হাতে ধরে আর পায়ে পড়ে তোরা নামি নিবি নামি নিবি বলে হাতে ধরে আর পায়ে পড়ে তোরা নাম নিবি বলে জীবের হাতে ধরে আর পায়ে পড়ে তোরা নাম নিবি ওগো বলে হাতে ধরে আর পায়ে পড়ে তোরা নাম নিবি হরি বলে ওগো হাতে ধরে আর পায়ে পড়ে তোরা নাম নিবি বলে নিজের হাতে ধরে আর পায়ে পড়ে কৃপা করে জানায়ে দিল কৃপা করে জানিয়ে দিয়েছেন আমাদের মতন দুরাচারী পাপাচারী অত্যাচারী কলির জীবকে। আহা, মাথায় রাখবে বাবা, যতক্ষণ আছো পৃথিবীতে, যতক্ষণ আছি, যেন আমরা সাধুর বাজারে গিয়ে যেন সাধু সঙ্গ করতে পারি, আর কিছু চাই না গো। আর যেন শেষের দিন পর্যন্ত মা যেন গৌর বলে যেন কাঁদতে পারি। জগতে আর কি আছে গো? জগতে গৌর ছাড়া আমাদের আর কি আপনজন আছে? হ্যাঁ বাবা, সেই তো আপন। ভালো যদি বাঁচতে হয় আমার গৌরকে ভালোবেসো, নিতাইকে ভালোবেসো। কারণ স্বার্থময় দুনিয়া, তুমি যাকেই বেশি আপন করে ভালোবাসবে সেই তোমাকে কাঁদাবে, সেই তোমাকে দুঃখ দেবে, যন্ত্রণা দেবে। এই পৃথিবীতে একজন আছে যে স্বার্থ ছাড়া মানুষকে ভালোবাসে। একদিকে হলো আমাদের মা, আর একদিকে আমাদের ভগবান। মাই তো ভগবান, কিন্তু তত্ত্বে বলছেন ভগবান যদি কেউ ডাকার মতো তাকে ডাকতে পারে, যদি কেউ একবার বলতে পারে গৌর হরি জগতে তুমি আমার, আমি তোমার, আমি তোমায় ছাড়া আর কিছু জানি না, মাথায় রাখবে। কোনোদিন কোনো না কোনো দিন যদি গৌরকে ডাকতে ভুলে যাই, আমরা ভুলে গেলে কি হবে মা? সে যে আমাদের ভুলবে না। ভুলবে? কোনোদিন নয়, কোনোদিন ভুলবে না আমাদের। কেন? সে যে ভোলার পাত্র নয়, আমরা হচ্ছে ভোলার পাত্র। কেন? আমাদের পাত্রটা ছিদ্র হয়ে গেছে। ছিদ্র পাত্র কি জল ধরা যায়? জল সব গড়িয়ে চলে যায়। ভক্তিটা আনতে হবে, ভক্তি। আমার দেহে যদি ভক্তি থাকে, ভক্তি থাকলেই কিন্তু ভগবানকে বাঁধা যায়। ভক্তি আসবে কি করে? কটা কথা বলি, বাবাদের বলি, মায়েদেরও বলি। জীবনে আর কোনো দিন দেখা হয় কি না হয়, কথাগুলো মাথায় রেখো বাবা। আজকে হয়তো প্রথম দিন, দুদিন হচ্ছে প্রথম, তো তাই ভক্তবৃন্দ কম হয়, এটা সব জায়গাতেই। তো মাথায় রেখো, যে কজন আছে কথাটা শোনো। কীর্তন শুনতে আসছেন, খুব ভালো কথা, কিন্তু কীর্তন শুনতে এসে বসবেন কোথায়? হ্যাঁ, কর্তৃপক্ষরা এত জায়গা দিয়েছে, এত জায়গা দিয়েছে, চেয়ার দিয়েছে, সবার জন্য সব ব্যবস্থা করে দিয়েছে, কিন্তু মাথায় রাখবেন আমি এমন জায়গায় বসবো, সে জায়গায় বসলে যেন আমি কিছু বাড়ি নিয়ে যেতে পারি। এমন জায়গায় বসতে হবে। কোথায় বসবো? কীর্তন আসরে এসে দেখবেন কোথায় সাধুগুরু বসে আছে, কোথায় ভক্তরা গৌর বলে কাঁদছে। বসতে যদি হয়
তাদের কাছে গিয়ে বসতে হয় গো। যারা কৃষ্ণ বলে কাঁদে, যাদের গৌর বলতে নয়ন ঝরে, তাদের কাছে গিয়ে বসতে হয়। কেন জানো? কারণটা শুনে রাখেন। সাধুগুরু বৈষ্ণব হচ্ছে পরশমণি। কি মণি? হ্যাঁ, পরশমণি। সাধুগুরু বৈষ্ণব হলো পরশমণি। পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে, পরশমণির পরশে লোহা যদি সোনা হতে পারে, বৈষ্ণবের কাছে গিয়ে বসলে তার অঙ্গের এক বিন্দু পরশ যদি আমার অঙ্গে লাগে, একদিন না একদিন আমিও কিন্তু বৈষ্ণব হতে পারবো নি। তাই গো, আমিও বৈষ্ণব হতে পারবো। কেন? বৈষ্ণবের পরশ লাগতে হবে। এই জন্মে তো আর কিছু হলো না। কার কখন দেহ ছেড়ে প্রাণ পাখি যাবে তা তো কিছু হলো না। যতক্ষণ থাকবো যেন ভক্ত বৈষ্ণবের চরণাশ্রয় করতে পারি। ঠাকুরমশাই বলছে, আমি নানারত্ন ঠাকুরমশাই বলছেন, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সেই জানে ভক্তির রসসার। কে জানে? সেই জানে। কি জানে? ভক্তি রসসার। ভক্তি রসের সার বস্তুটা কি, ভক্তিটা কি, একমাত্র তারা জানে যাদের গুরু কৃপা হয়েছে। ভক্তি কি? ভক্তি আসবে কি করে আমার দেহে? ভক্তি আসবে কি করে? ভক্তি তো কোনো বাজারে কিনতে পাওয়া যায় না গো। হ্যাঁ, যে কিনে এনে বসাই দেবো তবে হ্যাঁ, ভক্তি পাওয়া যায়, বাজারেই পাওয়া যায়। ওই কোনো বহিরঙ্গ জগতের বাজার নয়, ভক্তি পাওয়া যায় সাধুর বাজার, বৈষ্ণবের বাজার। কিভাবে ভক্তি পাবো? ওই যে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ বললেন, যাকে দর্শন করলে বদনে আইসে কৃষ্ণ নাম, তাহাতে জানিবে তুমি সেই তো বৈষ্ণব প্রধান। যাকে দর্শন করলে যদি আমার বদনে কৃষ্ণ নাম আসে, তখন বিবেক প্রশ্ন করবে, বিবেক জাগাবে, রে যাকে দর্শন করেছো, দর্শন করা মাত্র তোমার দেহটা রোমাঞ্চ হয়েছে, দেরি না করে তার কাছে গিয়ে মাথাটা নত করো। যখনই মাথাটা নত করতে যাব, আবার বিবেক দংশন করবে, বিবেক প্রশ্ন করবে, যার কাছে তুমি মাথা নত করেছো, যদি পারো একবার তার চরণটা গিয়ে ধরো। তাহলে প্রথমে কি আসলো? ভক্তি। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ পায়। তাহলে প্রথমেই আসছে শ্রদ্ধা। তারপরে কি আসছে? শ্রদ্ধা থেকে আসে ভক্তি, আর এই ভক্তি থেকে আসে প্রেম। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ পায়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র জীবের কৃষ্ণ ভক্তির উদয় হয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইলে ভক্তের নিষ্ঠা হয়। সেই নিষ্ঠার শোভনাদ্যে রুচি উপজয়, সেই রুচি গাঢ় হইলে, সেই রুচি গাঢ় হইলে ধরে প্রেম নাম, যে নাম তোমাকে নিয়ে যাবে জীবের সর্বানন্দ ধাম। আর বললেন সাধু সঙ্গ করলে কি হয় জানো? যে জন সাধু সঙ্গে করে বাস, কেটে যায় তার মায়া পাশ। মায়াটা কাটে কখন? যদি কেউ সাধুর ছোঁয়া পেতে পারো, আপনা হতে মায়া কেটে যাবে। এই যারা এসেছেন কীর্তন শ্রবণ করছেন, এরা কিন্তু খানিকক্ষণের জন্য সাধু সঙ্গ করছে, আপনা হতে মায়াটা কেটে যাবে। যে জন সাধু সঙ্গে করে বাস, কেটে যায় তার মায়া পাশ, তার কৃষ্ণ পদে মতি হয়। সাধুর চরণ ধুলি কণামাত্র মাথায় তুলি, অনাদিকাল গোলকেতে। তাই ঠাকুরমশাই বলছে কি, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সেই জানে ভক্তি রসসার। কে জানে? যে আমার গৌর চরণ
যার ধন সম্পদ, যে আমার গৌর চরণকে ধন সম্পত্তি ভাবতে পারবে, সেই তো ভক্তি রসের স্বাদটা জানবে। গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলো তার। কি বলছে? গৌরাঙ্গের মধুর লীলা, তার মানে কি? দেখবেন আমাদের বাঙালির 12 মাসে 13 পার্বণ, হ্যাঁ? আর যে কোনো পুজোতে আমরা কিন্তু সবাই পুষ্পাঞ্জলি দেই না? ব্রাহ্মণ ঠাকুর, হ্যাঁ, পুষ্পাঞ্জলি দেই কেন? দেহটা শুদ্ধ করে নেই না? ব্রাহ্মণ ঠাকুর মশাই কত কি মন্ত্র পাঠ করাচ্ছে, নমসূচি নমসূচি নমসূচি, নম অপবিত্র পবিত্র, বা যত মন্ত্র সব মন্ত্র পাঠ করিয়ে ফেলল। কিন্তু কোনো মন্ত্রেই দেহটা শুদ্ধ হচ্ছে না। দেহটা আমার শুদ্ধ হবে কবে? আমি বলছি না, নরোত্তম ঠাকুর মশাই বললেন, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলো তার। তার মানে যদি কেউ গৌরাঙ্গের লীলাটা শ্রবণ করতে পারে, গৌরাঙ্গের মধুর লীলা যদি কেউ এক মনে এক প্রাণে যদি শ্রবণ করতে পারে, গৌর লীলা শ্রবণ করলেই তার কিন্তু চৈতন্য শক্তি জাগরিত হয়। আর চৈতন্য শক্তি জাগরিত করলে আপনা হতে হৃদয় নির্মল হয়ে যায়নি, তাই গৌর হরি। তাহলে কি বলছে? যে শ্রী গৌরাঙ্গের 2টি পদ, যার ধন সম্পদ সেই জানে ভক্তি রস সার। গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলো তার। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মই যাই বলি হারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্যলীলা তারসপুরে, সে যেন হয় ভকত অধিকারী। গৌরাঙ্গের নাম করলেই প্রেম আসবে। নাম করতে হবে, নাম করার মতো করে করতে হবে। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মুই যাই বলি হারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্যলীলা তারসপুরে, সে যেন হয় ভকত অধিকারী। গৌর প্রেম রসার নবে, ভাব তরঙ্গে যে বা ডুবে, সে রাধা মাধব হয় অন্তরঙ্গ। গৃহেতে বা বনেতে থাকে, সদাই হাগৌরাঙ্গ বলে ডাকে। নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। আহা, তাই শ্রীরাম নবদ্বীপ চন্দ্র গৌর হরি আজকে আমার খেলা খেলছেন। হ্যাঁ, খেলা খেলতে খেলতে আহা কত সুন্দর খেলা খেলছে। আমরা সবাই খেলা খেলি, আমরা কম বেশি খেলা খেলি, তাই না? কেউ 2 দিন খেলা খেলি, কেউ 4 দিন খেলি, কেউ 4 বৎসর খেলি, কেউ মায়ের গর্ভ মাঝেই খেলা শেষ করে দিই। যার যতক্ষণ সময় থাকে ততক্ষণ খেলা খেলি। যতদিন বাঁচবেন, যতদিন পৃথিবীতে আমরা থাকবো, যেন এই খেলা আমরা সবাই খেলতে পারি, আপন আপন গুরুচরণ আশ্রয় লাভ করি, যেন সবাই খেলতে পারি এই খেলা। তাই আজকে গগনে তো আর বেলা নাই, হ্যাঁ, অনেক বেলা ডুবে যাচ্ছে। তো তাই কি বলছে, দেখো দেখো, খেলয়ে বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করে গৌর ভকত মণ্ডলী। পুলিন বিহার করছে গৌর ভকত মণ্ডলী। দেখো দেখো, বেলিয়া বসানো হেরি গৃহেতে চলিলা। ও বেলি অবসানো হেরি গৃহেতে চলিলা। বেলিয়া বসানো হেরি আহারে
বসানো হেরি গৃহেতে চলিলা জননী চরণে আসি প্রণাম করিলা ও গো জননী চরণে আসি প্রণাম করিলা আর জননী চরণে আসি প্রণাম করিলা ও গো জননীর চরণে আসি প্রণাম করিলা প্রণাম করিলা এসে প্রণাম করিল প্রণাম করিলা এসে প্রণাম করিল জননী চরণে আসি প্রণাম করিলা ও গো জননী চরণে আসি প্রণাম করিল জননী চরণে আসি প্রণাম করিলা জননী চরণে আসি প্রণাম করিলা আহা সসীমা বসে আছে আর নিমাই খেলা শেষ করে এসে কি করেছে সসীমাকে প্রণাম করছে আর যেই প্রণাম করতে যাবে সসীমা দেখলো সর্বনাশ আমার নিমাইয়ের সকল অঙ্গ ধুলা লাগলো কি করে ধুলা এত ধুলা লেগেছে কি করে নরহরি আয় নরহরি তোরা কি আজকে আমার নিমাইকে মেরেছিস নিমাইকে কি মেরেছিস নরহরি বলল মা তুমি একথা বলতে পারলে আমরা তোমার নিমাইকে মারব যে চরণ পাবার জন্য যোগীমুনি ঋষি যুগ যুগ সাধনা করে যে চরণ পেল না কত সাধক সাধিকা সাধন ভজন করে যে চরণ পেল না আর আমরা সেই চরণের ধন আমাদের ভাবের প্রভুকে পেয়ে তাকে আমরা প্রহার করতে পারি তাহলে নিমাইয়ের সকল অঙ্গ ধুলা লাগলো কি করে রে হ্যাঁ সর্বঙ্গ ধুলা লেগেছে কি করে নরহরি বলছে মা তুমি জানো না নিমাইয়ের সর্বঙ্গ ধুলা লেগেছে কি করে জানো মা তোমার নিমাই সুরধনী গঙ্গার তীরে আজ একটা নতুন খেলা পেতেছে কি খেলা হরি নামের খেলা ও খেলায় একবার করে হরি বল বলি আর একবার করে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি যায় ও তাই নাকি রে তার নিমাই যখন ধুলায় গড়াগড়ি গেল নিমাইকে ধরতে পারলি নে তোরা কি জানিস নে ওই ধুলার মধ্যে কত কণ্ঠ কত পাথর বালি পড়ে আছে নিমাই যখন গড়াগড়ি যাবে তার সুকমল অঙ্গে আঘাত লাগবে না হ্যাঁ ধরতে পারলি নে নরহরি বলল মা গো আমরা ধরতে গিয়েছিলাম মা কিন্তু কি হলো জানো মা তোমার নিমাই যতবার হরি বল বলে ধুলায় গড়াগড়ি গেল ওই যে খেলার মধ্যে কি জাদু ছিল কি প্রেম ছিল মা আমরা যে জনে ধরতে গেলাম আমরা সেজন ধুলায় পড়ে গেলাম আমরা যেই নিমাইকে ধরতে গেলাম আমরাও ধুলার মধ্যে পড়ে গড়াগড়ি খাচ্ছি কি যে জাদু আছে কি প্রেম আছে বলে বোঝানো যাবে না শোনো শোনো আরে এমন সন্তান পাওয়া তো ভাগ্যের ব্যাপার গো নিমায়ের মতো সন্তান পাওয়া ভাগ্যের ব্যাপার শুধু সন্তান ভালো ভাগ্য ভালো হলে হবে না মাটাকেও তো ভালো হতে হবে আজকে সচিমা ভালো ছিল বলে সচিমা ভালো ছিল বলে ভালো পুত্র পেয়েছে হ্যাঁ নিমায়ের মায়ের নামটা কি গো মায়ের নামটা সচি বাহ সচি মানে কি সচিকে ভাঙলে কি আসে সচিকে ভাঙলে আসে সূচি কি আসে সূচি আবার সূচি মানে পবিত্র সূচি মানে পবিত্র তার মানে এখানে কি বোঝাতে চাইলেন জগতে সচি নাম তাদের হয় সচি নাম নামেরও আবার ক্রিয়া থাকে শুধু নাম দিলে হয় না সচি নাম জগতে সচি নাম তাদের হয় যাদের মধ্যে কোনোদিন অসুচি প্রবেশ করে না ভালো করে বুঝবেন খুব গুরুত্বপূর্ণ কথা যাদের মধ্যে কোনোদিন অসুচি প্রবেশ করে না কিন্তু আমরা সবাই জানি যারা মা হয় প্রত্যেকটা মায়েরই তো অসুচি হয় হ্যাঁ প্রত্যেকটা মায়ের অসুচি হয় কিন্তু নিমায়ের মা উনিও তো মা হয়েছেন সন্তানকে গর্ভে ধারণ করেছিলেন মা হয়েছে তাহলে ওনার কি অসুচি হয়নি যারা মা হয় তারা তো অসুচি হয় তাদের তাহলে সচি মায়ের কি অসুচি হয়নি যে সন্তানকে গর্ভে ধরে রাখতে পারে তার তো অসুচি হয় শোনো এ তো আর আমাদের জন্ম নয়
আমাদের জন্ম হচ্ছে পিতামাতার দৈহিক মিলনের ঔরসে, পিতামাতার দৈহিক মিলনের ঔরসের গর্ভ, আর সেই গর্ভে আমরা থাকি। কিন্তু নিমাই যে মায়ের গর্ভে ছিল, নিমাই কিন্তু মায়ের গর্ভে ছিল, সচি মায়ের গর্ভটা হলো কি করে? ও তো কোনো স্বামী স্ত্রীর দৈহিক বন্ধন নয়, কি দৈহিক মিলন যদি না হয় তো গর্ভ হবে কি করে? এখানেই তত্ত্বে সিদ্ধান্তে লুকিয়ে আছে। সচি মায়ের গর্ভ কি করে হয়েছে জানো? মন দিয়ে শুনে রাখো। শ্রীগুরুর জিহ্বা লিঙ্গ দ্বারা কর্ণ জনিদার দিয়ে যে বিষ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ভ হয়, আর সেই গর্ভে গৌর চাঁদের আবির্ভাব হয়। কি বললাম? শ্রীগুরুর জিহ্বা লিঙ্গ দ্বারা কর্ণ জনিদার দিয়ে যে বীজ গর্ভে যায়, গর্ভে গিয়ে গর্ভ হয়, সেই গর্ভেই তো গৌর চাঁদের আবির্ভাব হয়। সেই গর্ভে গৌর চাঁদের আবির্ভাব হয়। ওই গর্ভ আমাদের সকলেরই হয়, নারী পুরুষ উভয়েরই হয়, নারী পুরুষ উভয়েরই হয়। এর জন্য চাই গুরুর সঙ্গ করা। গুরুর কৃপার ফলে, গুরুদেবের সঙ্গের গুণে তোমার কৃপা হবে, করুণা হবে, তার আগে কিন্তু নয়। গুরুকে ভালোবাসতে হবে। গুরু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। যিনি অন্ধকার জগৎ থেকে আলোর জগতে পৌঁছা দেবেন তিনিই তো শ্রী গুরুদেব। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, অদ্ভুত জাহাত প্রকাশ। গুরুদেবকে কল্পতরু বৃক্ষের সঙ্গে তুলনা করছে। কল্পতরু বৃক্ষ, কল্পতরু বৃক্ষের কাছে যে যাহা চায় সে তাহাই পায়। আর গুরুর কাছে গিয়ে এক মনে এক প্রাণে যে যাহা বাসনা করে, গুরু আপনা হতে তাকে মিলাইয়ে দেয়। নিতাই গৌর হরিব। তবে হ্যাঁ, তেমনও গুরু হতে হবে, তেমনও গুরু হতে হবে। কি এ জগতে গুরু তো আমরা সবাই হয়ে যাচ্ছি। গুরু হব, বড় গুরু হতে বাসনা জাগে, বড় গুরু হতে বাসনা জাগে। কিন্তু গুরু হতে গেলে আগে গুরুর গুরুত্ব চাইতো, তবে তুমি গুরু। এখন তো সব আমার কথা যেন কেউ রাগ করে না বলছে বলে, অপরাধ নিয়ে না বলে যাচ্ছি বলে। এখন তো সব ওই আশীর্বাদ করতে পারে গুরুরা। প্রণাম করবেন, আশীর্বাদ করলাম, আমি তোকে আশীর্বাদ করলাম, যা তোর ব্যবসা উন্নতি হবে। আমি তোকে আশীর্বাদ করলাম, যা ভালো বৌমা হবে। আমি তোকে আশীর্বাদ করলাম, যা তোর ছেলে চাকরি পাবে, যা। এরা হচ্ছে আশীর্বাদ করতে পারে, এদের ভারে কিচ্ছু নেই। আর প্রকৃত গুরুকে চিনব কেমন করে? প্রণামের দ্বারাই গুরুকে চেনা যায়। আপনি গুরুকে একবার প্রণাম করবেন, যদি প্রকৃত বৈষ্ণব গুরু হয়, সঙ্গে সঙ্গে তোর মাতার মাথায় হাত রেখে বলবে, বাবা আমি তোকে আশীর্বাদ করব, আমার আশীর্বাদ তো কাজে লাগবে কিনা জানি না, তবু আমি তোর মাথায় হাত রেখে বলে গেলাম, তোর যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়, তোর যেন গৌর কৃপা লাভ হয়, এতেই প্রমাণিত হয়। তাই বললেন, বেলি অবসান হেরি গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রণাম করিলা, ধুলায় ধু সরঙ্গ, গদ গদ ভা অগধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভা এ রাধাম
তোহি ও গো এ রাধা মোহন পদ কর তোহি আস ধুলায় ধূসর গদ গদ ভা ধুলায় ধূসর অঙ্গ এবার লীলা প্রকাশ হলো এবার লীলা প্রকাশ হলো এতক্ষণ গো কোনে ছিল এবার লীলা প্রকাশ হলো এতক্ষণ গোপনে ছিল অপ্রাকৃত গৌর লীলা এতক্ষণ গোপনে ছিল অপ্রাকৃত গৌর লীলা ও এতক্ষণ গোপনে ছিল এবার লীলা প্রকাশ হলো এ রাধা মোহন পদ কর তোহি আসিব এ রাধা মোহন পদ কর তোহি আস ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভাস ভাস এ রাধা